নীলা না পারুল? পারুলও আমার বোন, নীলাও আমার বোন। দাদা হয়ে আমি এক বোনকে তাড়িয়ে দিয়ে আরেক বোনকে রাখতে পারি? তোমার কি একই মত উত্তম? হ্যাঁ, দাদার মতই আমার মত। একই সাগরের বুকে দুই নদী মিলেমিশে থাকবে। না, ওই রক্ষিতাকে আমি সতীনের মর্যাদা কোনোদিনই দিব না। ও মা, আপনার বৌমা এতদিন আপনাকে দেবতা বলেই জানতো, কিন্তু আজ দেখছি আপনার সবচাইতে বড় পরিচয় আপনি একটা চরিত্রহীনের দাদা। এই জগৎটাকে তোমরা ঠকিয়েছো, মানুষের সঙ্গে তোমরা প্রতারণা করেছো। তোমরা তোমরা একটা প্রবঞ্চক, তোমরা একটা ঠক, তোমরা একটা জোচ্চুর। আমরা ঠক, প্রবঞ্চক। নীলার কথা থাক, তোমার কথাও থাক। বোনের বিয়ে দিয়েছ, সবকিছু হিসাব চুকে গেছে। আজ থেকে আজ থেকে বোনের হয়ে ওকালতি করতে আর তোমাকে বাড়িতে আসতে হবে না। উত্তম। অনেক আগেই মিস্টার দত্ত, অনেক আগেই তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। শুধু পারিনি আমার দাদার জন্য। যখনই আমি লাঠি নিয়ে তোমার মতো কুকুরকে তাড়া করতে ছুটে গেছি, তখনই আমার দাদা আমার হাত ধরে বলেছে, কুকুরের কাজ কুকুর করেছে রে, কামড় দিয়েছে পায়। মানুষ হয় কি কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? পায় না রে, পায় না, পায় না রে, পায় না। অপমান। বলো কে মিস্টার দত্ত, কুকুরের আবার জাত বিচার, নির্লজ্জের আবার মান অভিমান। তোমরা মনে হয় ভুলে যাচ্ছ তো, আমি তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় এবং আমি একটা রাবার ফ্যাক্টরির মালিক। জুতোর দাম লাখ টাকা হলেও তা পায়ের তলাতেই থাকে মিস্টার দত্ত। তাকে সোনার পালঙ্কে বুকের উপর রেখে কেউ ঘুমায় না। উত্তম সেন, Don't loud, my dear brother-in-law. Always remember that lacking dog scent. যে কুকুর ঘেউ ঘেউ করে সে কখনো কামড়াতে পারে না। কথাটা তোমার জন্যই প্রযোজ্য উত্তম সেন, আমার নয়। যেহেতু এতদিন আমি কামড়িয়ে এসেছি আর তোমরা সেই কামড় সহ্য করে এসেছ, সহ্য করতে হবে। এই পৃথিবী যতদিন থাকে ততদিন সহ্য করতে হবে বাবা। দুঃখ কষ্ট ঘোড়া যাদের জীবন, দুঃখ কষ্ট তো মেনেই নিতে হবে বাবা। আমরা মামার কাছে চলে যাই, চলো মা। রাতটা এই শিমুল গাছের তলায় পড়ে থাকি বাবা। আই, কাল সকালেই আমরা চলে যাব। কিন্তু মা, প্রচন্ড শীতে এই ফাঁকা রাস্তায় ভয় নেই বাবা, আমি তোকে আমার কোলের মধ্যে লুকিয়ে রাখবো। আয় বাবা আয়। শেষ না দেখি যাচ্ছি না ভাই, তখন অভিনয় চলছে।
আজই আমি এই দুই আঘাতকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিব। তবে রে কুলটা মায়ের যার সন্তান ছেড়ে দে বলছি। স্টপ স্টপ, কে? আমি তোমার কাজের বাধা। কোন বাধাই আজ আমাকে আটকে রাখতে পারবে না। এই ছুরি দুটোকে দিয়ে এই দুজনকে আমি শেষ করে দিব। খবরদার নীলিমা, ছেড়ে দাও। ওই বেশি বাড়াবাড়ি করলে ওই ছুরি আমি তোমার বুকেই বসিয়ে দেবো। বেশ, তবে দেখা যাক কে কার বুকে ছুরি বসায়। না, আমাকে তুমি খুন করো। আমার খুবন সোনাকে তুমি বাঁচতে দাও বোন। আমি তোমার পায়ে পড়ি। না ছোট মা, ছেলের রক্ত পান করার ইচ্ছা থাকলে পান করো। আমি বুক পেতে দিচ্ছি, তবু আমার ওই দুঃখী মাকে তুমি মেরো না। তোমার পায়ে ধরি। চুপ, কোনো কথাই আমি শুনতে চাই না। তবে এই মর অবৈধ মায়ের জড় সন্তান ছেড়ে দাও বলছি। আজ কোনো সত্যি আটকাতে পারবে না বলছি। দাদা! কি করছিস? দাদা! ছুরি নিয়ে নীলিমা পারুলকে খুন করতে এসেছিল, আমি তার হাত থেকে ছুরিটা নিয়ে আমি তার বুকে বসিয়ে দিয়েছি। দেখি দাদা, আস্তে আস্তে পাশে থানা। দাদা! চিৎকার করলে জেলে চলে যাবে। হ্যাঁ, ওরে সারাটা জীবন তো তোর সুখের জন্য ত্যাগ স্বীকার করেছি। এই বাকি কাজটুকু আমায় করতে দে রে। দাদা, খুন করলাম আমি, আর আসামি হলাম আমি। দাদা। দাদা! আমাকে বাঁচাও দাদা! 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 এই, আমি তাকে খুন করেছি কামাল বাবু। না না, আমার দাদা খুন করেনি। এসব কাজ খুন করলাম আমি, খুন করেছি আমি। হ্যাঁ রে, এই বাকি শেষ কাজটুকু আমায় করতে দে বলে খুন করলাম আমি। খুন করলাম আমি, আর আসামি হলাম আমি। তোরা সারা জীবন সুখে থাক, আমার কথা ছেড়ে দে। আমি নিঃসন্তান, স্ত্রী হারা। তোর সন্তান আছে, স্ত্রী আছে, আমার তো পৃথিবী থেকে